হ্যালো, ওয়েলকাম সবাইকে। আহ, তো আজকে আমরা যেখানে ছিলাম আমাদের লাস্ট ক্লাসে, এখানে নন ভেক্টর মেইনলি আমরা এই পয়েন্টটাতে শেষ করেছিলাম লাস্টে। সো নন ভেক্টর সম্পর্কে একটা লাইন আজকে অ্যাড করতে চাই। এটা মেইনলি দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করার জন্য আসলে নন ভেক্টরটা ইউজ করা হয়। এটা প্র্যাকটিক্যাল আমরা নেক্সট কোনো ক্লাসে দেখব। সো আমরা আজকে পড়াশোনা করব এখান থেকে। এই টপিকটা আমরা শেষ লাস্ট ক্লাসে এটা দেখেছিলাম। তো এখানে কি বলছে, লেট ভি অ্যান্ড ডাব্লিউ বিলংস টু, আমরা জানি এই সাইনটার নাম হচ্ছে বিলংস টু, আর আর মানে রিয়েল নাম্বার, ডি মানে ডাইমেনশন। সো বিলংস টু রিয়েল নাম্বার, দেন উই ডিনোট ভি লেস দেন ইকুয়াল ডাব্লিউ। সো এটা বলা হয় ইকুয়াল, মানে বাই কন্ডিশনাল বলা হয়, বা ইফ অ্যান্ড অনলি ইফ এই সাইনটাকে এটাতে প্রকাশ করা হয়। ইফ অ্যান্ড অনলি ইফ এটা, এখন এই সাইনটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফর অল সাইন। তো ফর অল সাইন এটাকে বলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ফর অল সাইন এটাকে বলা হয়। তো এটা আসলে মিনিংটা কি, বা এটা দিয়ে আসলে কি বোঝায়, যেমন আমি যদি এখানে লিখে রাখছি বিষয়টা, ফর অল আই, এখানে বলা হয়েছে আই ফ্রম ওয়ান টু ডি। তো ওয়ান টু ডি কোথা থেকে পেলো, এই যে এখানে রেঞ্জটা দেওয়া আছে ওয়ান টু ডি। দ্য আইথ নাম এলিমেন্ট, আই মিন এটা ওয়ান হতে পারে, টু হইতে পারে, থ্রি হইতে পারে, যে কোনো নাম্বার অফ এলিমেন্ট অফ ভেক্টর, সরি, ভি ইজ লেস দেন ইকুয়াল, আই মিন দিস কন্ডিশনটা এখানে লেখা হয়েছে, ভি ইজ লেস দেন অর ইকুয়াল টু ডাব্লিউ ভেক্টর। সো অ্যাকচুয়ালি এটা কি মিন করে, আই মিন এটা মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, অ্যান্ড এটা হচ্ছে দিস সাইন হচ্ছে ফর অল। তো আই মিন ফর অল আই এম জন্য এখানে কথায় কথা যদি 1000টা এলিমেন্ট থাকে ওয়ান থেকে ডি পর্যন্ত, তাহলে সেটা আপনার 1000টা এলিমেন্টের জন্যই সত্য। এমন হবে না যে আপনার 50টা এলিমেন্টের পরে একটার জন্য এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে, তা হবে না, বরং সবগুলো এলিমেন্ট, মানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর জন্য এটা সত্য হবে। সো এটা এখানে মিন করা হয়েছে যে সব মানে ফর অল আই, এখানে আই মান যে কোনো হতে পারে, সবগুলো মানের জন্যই এই যে এখানে সমীকরণটা দেওয়া আছে, যে ইকুয়েশনটা দেওয়া আছে, যে ভি আই লেস দেন ইকুয়াল ডাব্লিউ আই, ডাব্লিউ এটা মানে এই শর্তটা পূরণ করবে। তো এটা এখানে প্রকাশ করা হয়েছে। তো এটা আসলে ইউজ গুলো বা কোথায় এটা কেন ইউজ করতেছে সেটা আমরা নেক্সট কোনো ক্লাসে দেখবো, নেক্সট স্লাইডে। এটা জাস্ট আমরা বেসিক আইডিয়া গুলো দিচ্ছি। সো আমরা যদি এখন এখানে আসি, যে পরের কন্ডিশনটা, ফর এ সেট এস উই ডিনোট কার্ডিনালিটি অফ এস, দ্য নাম্বার অফ এলিমেন্টস ইজ এস বাই এস। সো এখানে আমরা কি দেখতেছি, তো লেট ভি ওয়ান ভি টু ভি, মানে ভি ওয়ান থেকে ভি এন পর্যন্ত কিছু ভেক্টর এখানে বলা হয়েছে যেগুলো রিয়েল নাম্বার বিলংস করে। দেন উই ডিনোট দ্য স্পেন অফ ভেক্টরস বাই, এটা হচ্ছে আপনার মানে স্পেন বের করার জন্য। তো স্পেনটা কি, স্পেন হচ্ছে ভেক্টর স্পেস। তো ভেক্টর স্পেস সম্পর্কে জানতে হলে আমাদের একটু একটু ডিপ নলেজ দরকার, সেটা আমরা আস্তে আস্তে আমরা অ্যাচিভ করব। ভেক্টর স্পেস নিয়ে এখানে জাস্ট এতটুকু আইডিয়া আমি দিতে পারি, যে যদি আমরা এই সমীকরণটার দিকে তাকাই, তো এই সমীকরণটার দিকে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি ভি ওয়ান থেকে ভি এন পর্যন্ত কিছু ভেক্টর আছে, ওই ভেক্টর গুলা স্পেন। তো স্পেন হলে আমরা কি দেখতে পারি, যে এখানে সামেশন অফ কিছু সামেশন আই ওয়ান থেকে এন পর্যন্ত, ল্যামডা আই ইন্টু ভি আই, আই মিন আই মান যে কোনো হইতে পারে, জাস্ট ল্যামডা ভি আই ইজ টু, ও ফর অল, দিস ওয়ান ইজ ফর অল সাইন আই ইকুয়াল ওয়ান থেকে এন পর্যন্ত লিমিট, অ্যান্ড যেখানে ল্যামডা হচ্ছে রিয়েল নাম্বার। আমি জানি এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না বা বোঝার কথাও না, তো এই সমীকরণটা আমরা কিভাবে বা কি বুঝেছি সেটা আমরা কিভাবে দেখতে পারি, এটা এখানে কিছু এক্সপ্লেনেশন আমি এখানে অ্যাড করা হয়েছে। যেমন আমরা জাস্ট এই সমীকরণটি এখানে বর্ণনা করব, মানে কি বলা হয়েছে, দ্য স্পেন অফ ভেক্টরস ভি ওয়ান টু ভি নট, আই মিন এখানে যতগুলো ভেক্টর বলা হয়েছে ভি ওয়ান থেকে ভি নট বা ভি এন, এখানে ভি এন হবে, ইজ দ্য সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন। এটা হচ্ছে মানে এই যে সম্পূর্ণটা বা স্পেন অফ দিস ভেক্টরস, অল দ্য ভেক্টরস ইজ এ সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন অফ অফ দেম ইউজিং রিয়েল নাম্বার কোএফিসিয়েন্ট ল্যামডা। তো
স্পেন অফ ভেক্টরস, ওই সবগুলো ভেক্টরের স্পেনটা হলো একটা সেট। সেটটা কিসের সেট? অফ অল লিনিয়ার কম্বিনেশন অফ দেম ইউজিং রিয়েল নাম্বার কোএফিসিয়েন্ট ল্যামডা। মানে ল্যামডা আই ইউজ করে আমরা যে একটা লিনিয়ার কম্বিনেশন পাবো, সেই কম্বিনেশন গুলো সেট হচ্ছে একটা স্পেন অফ ভেক্টরস। আমি যতগুলো ভেক্টর স্পেন আছে, ভেক্টর আছে তার স্পেন। তো এটা এটা যদি ওইটা ভিজুয়ালাইজ করা যায় না, তো সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। যেমন আমাদের ক্ষেত্রে আছে V1, এখানে V1 এর এই মানে V1 একটা ভেক্টর আছে। তো এটা এই মান ধরি আমরা দুইটা ভ্যালু আছে 1 and 0। V2 আরেকটা ভেক্টর আছে, এটা ভ্যালু আমরা ধরতে পারি 0 and 1। তো এখন বলা হচ্ছে স্প্যান। তো স্প্যানটা কি? যদি আমাকে যদি বলা হয় আমরা স্প্যান বের করবো V1 আর V2, তো আমাদের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? ল্যামডা ওয়ান ইকুয়াল, এখানে যে মানটা দেওয়া আছে 1 0 1 0 বসালাম। তারপর ল্যামডা টু ইকুয়াল, এখানে কি মান দেওয়া আছে? 0 1 বসালাম। তো এখানে যেহেতু ওয়ান, এখানে জিরো, তো আমি যদি একটু গুণ করে দিই, শুধুমাত্র আমাদের 1 ইন্টু ল্যামডা, ল্যামডা ওয়ান, জিরো তো জিরো, এটা ক্যান্সেল হয়ে যাবে। সো ল্যামডা টু ইন্টু জিরো ক্যান্সেল হয়ে যাবে, ল্যামডা টু ইন্টু ওয়ান, এই ল্যামডা টু। সো এখানে আমাদের মেন যে পয়েন্টটা এখানে থাকলো আমার ল্যামডা ওয়ান অ্যান্ড ল্যামডা টু, মানে দুইটা ভেক্টর যার মান হচ্ছে 1 0 and 0 1, তাদের স্পেন স্পেন যদি আমরা বের করি তাহলে আমাদের হয় ল্যামডা ওয়ান অ্যান্ড ল্যামডা টু। তো এটা আসলে মানে এটা দিয়ে আমরা কি বুঝলাম, এটা ফজিলত কি? তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে কথায় কথা যদি আমরা ল্যামডা ওয়ানের মান ধরা যায় 10 ধরি, আম, যদি আমি এখানে 10, আমি একটা পেইন্ট নিচ্ছি যাতে আরো বেশি ক্লিয়ার করে দেখানো যায় বিষয়টা। ওকে। তো আমরা যদি একটা আঁকি, যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, তাহলে আমরা যদি এখানে ধরি যে ল্যামডা ওয়ান আর ল্যামডা টু, কথা কথা ল্যামডা ওয়ানের মান যদি আমরা ওয়ান ধরি, আর ল্যামডা টু এর মান যদি আমরা ধরি কত, ল্যামডা টু এর মান ধরলাম 5, সো 5। তাহলে এটা এটাই পাশে যেহেতু দুইটাই প্লাস, আমরা জানি কোঅর্ডিনেট থেকে, সে দুইটা প্লাস, এটা এখানে কোনো একটা বিন্দু হবে, কথা কথা ধরলাম এটা একটা বিন্দু হলো। আবার যদি আমরা ধরি মনে করেন যে ল্যামডা টু মানে ল্যামডা ওয়ান এর মান 100, ল্যামডা টু এর মান 200, তাও আমরা কোথাও কোথাও না কোথাও একটা ভ্যালু পাবো। তো ভ্যালুটা যে পেলাম, এটা আসলে মানে এটা কি পার্থক্য মিন করলো? এটা হচ্ছে 2D স্পেস, এটাকে আমরা কি বলতেছি? এক্স, আমাদের এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে। যদি এখানে আরেকটা অ্যাক্সিস থাকতো তাহলে এটা হয়তো 3D স্পেস। সো এটা 3D স্পেস না, এটা জাস্ট বলা হয়েছে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। সো আমরা এই 2D স্পেসের মধ্যে যদি এখানে এদিকে হলে মাইনাস হবে, এদিকে হইলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে, এরকম যাবে। যতগুলা 2D স্পেসে যতগুলা ভ্যালু আমরা বসাবো, সেই সবগুলা ভ্যালু কোনো না কোনো বিন্দু কিন্তু আমরা পাবোই, কোনো না কোনো একটা স্পেস আমরা পাবোই, তাই না? সেটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো একটা জায়গায় 2D স্পেসে বিন্দুটা বসবে। এখন 1000 মান হোক, বা 1 লাখ মান হোক, বা টু টু মান হোক, বা 0.2 মান হোক, কোথাও না কোথাও 2D স্পেসে আমরা ভ্যালুটা পাবোই। সো এটা এখানে মেন করা হয়েছে যে আমরা মানে স্প্যানটা বের করার জন্য আমরা যে ভেক্টর স্পেসের কথা বললাম না, এটা মেইনলি ভেক্টর স্পেস, যে ভেক্টরের মধ্যে আমাদের যে দুইটা ভেক্টর আছে V1 এন্ড V2, এটা স্প্যানটা বের করা মানে হচ্ছে ভেক্টরের স্পেসটা বের করা, যে কোথায় এটা মানে বসে আর কি স্প্যানটা। তো এই যে আমরা দুইটা ভ্যালু দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে যে কোনো 2D স্পেসের জন্য যদি আমাদের ভ্যালু 1 0 1 হয়, তাহলে আমরা যে কোনো ভ্যালু এই ল্যামডা ওয়ানের মান যে কোনো মান হইলে, বা ল্যামডা টু যে কোনো মান হইলে আমরা 2D স্পেসের মধ্যে বসাইতে পারবো। তো আরেকটা এক্সাম্পল দেখলে আমাদের বিষয়টা কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। সো যদি আমাদের এরকম হয় যে আমাদের শুধু একটাই ভেক্টর আছে, দুইটা ভেক্টর নেই, যেমন 2 and 3, তো 2 and 3 আমি যদি সেম এই সমীকরণের মধ্যে বসে, এই সমীকরণ কিন্তু মানে আমি বানানো না, এই সমীকরণটি যে এখানেই আছে, ল্যামডা আই ভি আই এন্ড ল্যামডা আই মানে হচ্ছে এটা জাস্ট শর্ত, কিন্তু মেইন সমীকরণ হচ্ছে এটা। সো ল্যামডা আই আর ভি আই, তো আমাদেরকে যদি বলা হয় যে 2 3, তো স্পেন বের করবে, W1 এর স্পেন বের করবো, তো 2 3, আর ল্যামডা বিলংস টু, এটা তো বোঝা যায় সবগুলো হচ্ছে রিয়েল নাম্বার। তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম কিছু হয় যে মানে আপনাদের একটা ভেক্টর আছে যেটা মান হচ্ছে 2 and 3, তো 2 and 3 হলে আমাদের ক্ষেত্রে মানে এটা মেন যে পার্থক্যটা হয়, যে আমাদের ক্ষেত্রে ল্যামডা ওয়ান আর ল্যামডা টু এর মধ্যে আমরা যদি যে কোনো মান বসাইতাম, আই রিপিট, যে কোনো মান যদি আমরা বসাই, তাহলে কিন্তু আমরা 2D স্পেসে যে কোনো একটা বিন্দু ঠিকই সে খুঁজে নিত, তাই না? যেহেতু আমরা যে কোনো জায়গায় মান বসাতে পারতেছি। কিন্তু এটা স্পেস আমরা স্প্যান আমরা কি পেলাম? এটা হচ্ছে 2 and 3। তো 2 and 3 হলে কথার কথা যদি আমাদের এক্স অ্যাক্সিস এখানে 2 হয়, এক্স অ্যাক্সিস যদি এখানে এক্স এখানে 2 হয়, আর ওয়াই অ্যাক্সিস যদি এখানে 3 হয়, 1 2 3,
তার মানে এটা হচ্ছে এখানে কোনো একটা জায়গা হইতে পারে। তো শুধুমাত্র এই রেখাটা, তাই শুধুমাত্র আমাদের ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই যে এই রেখাটার মধ্যে মানে যতগুলা বিন্দু বা যতগুলা বিন্দু বলা যায়, যতগুলা বিন্দু হবে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে মানে 2 3 ক্ষেত্রে স্প্যান। কিন্তু আমরা যদি কোনো একটা ভ্যালু নেন যে যেখানে আপনার 10 5 আছে বা 2 3 বাদ দিয়ে অন্য কোনো আছে, সেটা কিন্তু এই রেখার মধ্যে বা এই বিন্দুর মধ্যে পড়বে না। কারণ হচ্ছে আমার ভ্যালু এখানে ফিক্সড করা। আমি আবার যদি দেখাই, এখানে কিন্তু ভ্যালু আমার অ্যান্সারটা ফিক্সড করা 2 3। কিন্তু এই ক্ষেত্রে ল্যামডা 1 ল্যামডা 2 মানে এখানে দুইটা ভ্যালু কিন্তু আপনি নিজের মন মতো বসাতে পারতেছেন এখানে। সেক্ষেত্রে আপনার ভ্যালু মানে এটা 2D স্পেস পুরোটা কাভার করে। আমরা দেখে আসছি 2D স্পেস সম্পূর্ণটা কাভার করে যখন আমরা ভ্যালু গুলো নেই। কিন্তু যে ক্ষেত্রে যেহেতু পরেরটাতে আমরা ভ্যালু ফিক্সড করা 2 3, সো এটা সম্পূর্ণটা কাভার করবে না। শুধুমাত্র যে ভ্যালুটা মেনশন করা আছে ওই ভ্যালুটা এখানে কাভার করা হবে। যে এখানে যে লাল দাগটা দেখাচ্ছে শুধুমাত্র এতটুকুর উপরে কাভার করে হবে স্প্যানটা। এই হচ্ছে বিষয়। তো আপনি যদি আরো বেশি ক্লিয়ার হতে চান বা আরো কোনো প্রশ্ন থাকে, আপনি এখানে জাস্ট র্যান্ডমলি মনে করেন 2 2 3 বা 0 1 নিতে পারেন। তো সেক্ষেত্রে কি হবে, তখন আপনার মান হবে ল্যামডা, মানে এই টু ল্যামডার সাথে কিন্তু তখন 2 চলে আসবে, তাই না? 2 চলে আসবে, তারপরে আবার, এখানে যদি 3 হয় তো 3 এর সাথে ল্যামডার সাথে 3 চলে আসবে। তখন আপনার যদি একটা ফিক্সড ভ্যালু থাকে, আই রিপিট, মানে ল্যামডার মান যতক্ষণ পর্যন্ত ফিক্সড হয়ে যাবে, যে ল্যামডা মান আপনি 2 নিলে তো 2 আসবে, যেহেতু আমি 0 নিয়েছিলাম তাই 0 হয়েছে, 1 নিয়েছিলাম তাই 1 হয়েছে। কিন্তু মানে 1 বলতে 1 ইনটু ল্যামডা তো 1ই হবে। তো ল্যামডা মান যদি 2 3 বা যে কোনো কিছু একটা হয়, তখন কিন্তু আপনার যে কোনো একটা দিকে চলে যাবে, বা যে কোনো একটা কি বলবো না, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় এটা মানে আঁকা যাবে, বা নির্দিষ্ট জায়গায় এটি স্পেনটা হবে। তো সেই ক্ষেত্রে আপনি র্যান্ডম কোনো ভ্যালু নিলে কিন্তু সম্পূর্ণ যে 2D স্পেসটা এটা কাভার করবে না। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এটা জাস্ট এটা জেনে রাখা ভালো যে শুধুমাত্র এই ভ্যালুগুলোর জন্য আমরা 2D স্পেসের সম্পূর্ণ ব্যাপারটা কাভার, মানে 2D স্পেসের সম্পূর্ণ স্পেসটা কাভার করতে পারি। বাকি অন্য যে কোনো ভ্যালুর জন্য সেটা কাভার করা সম্ভব হয় না, শুধুমাত্র পার্টিকুলার কিছু জায়গা বা কিছু বিন্দু আমরা সেটা দিয়ে কাভার করে থাকি। আহ, এই এই এখান দিয়ে সমীকরণটা দিয়ে এটাই বোঝানো হয়েছে। তো এটা মেইনলি স্প্যান অফ ভেক্টর, স্প্যান কিভাবে বের করে সেটা এখানে আউটলাইন করা হয়। আর হ্যাঁ, এখানে সাইন ফাংশন ইজ ডিফাইন। এখানে সাইন ফাংশনে কি বোঝানো হয়েছে, সাইন ফাংশন টেলস এ নাম্বার ইজ পজিটিভ, জিরো আর নেগেটিভ। এখানে ক্লিয়ার করে দেখানো হয়েছে যে এখানে একটা সাইন ফাংশন আছে যার ভ্যালু হচ্ছে রিয়েল নাম্বার -1 +1। কথায় কথায় এখানে জাস্ট একটা এক্সাম্পল দিছে যে এক্স লেস সরি গ্রেটার দেন ইকুয়াল জিরো, তার মানে +1, এক্স লেস দেন ইকুয়াল জিরো তার মানে -1। এই আর কি, এটা সাইন ফাংশনের ইউজ গুলো কিছু কমপ্লেক্স ইউজ আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে কখনো দেখা হবে। আর নেক্সট আছে ট্রেস অফ টেরেস অফ এ। তো এটা কি ট্রেস অফ এ, এক্ষেত্রে এই বিষয়টা আমি একটু এক্সাম্পল সহ দেখাইতে পারি। এই বিষয়টা আমার কাছে এক্সাম্পল সহ আছে আমার কাছে, জাস্ট ওয়েট এ মিনিট প্লিজ। লোডিং হচ্ছে আমরা খুব। আর এর মধ্যে বলতে চাই যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রবলেম ফিল হয় বুঝতে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। উম, আমি কিছুক্ষণ 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সেক্ষেত্রে উম, আমি এখানে মেইনলি একটা এক্সাম্পল দিয়েছিলাম যাতে সবকিছু আমি বুঝতে পারি। সো সেই এক্সাম্পলটা আসলে আমি বোঝার চেষ্টা করতেছি। এটা হয়তো সিঙ্ক্রোনাইজ করা হয় নাই, এই জন্য এটা এরকম হয়েছে। এটা হ্যাঁ, হ্যাঁ, আমরা এক্সাম্পলটা পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ট্রেস অফ এ এটা দিয়ে আসলে কি মিন করা হয়। ধরুন আপনার কাছে একটা ভেক্টর আছে যার ভ্যালু 2 5 1 4 3 7 6 8 9। ট্রেস অফ এ দিয়ে এটা বোঝা যাচ্ছে হচ্ছে টু, মানে অ্যাঙ্গেল বরাবর যেটা থাকে কোনাকুনি বরাবর। এখানে যেমন আমাদের আছে 2 3 9, তো 2 3 9 যোগ করলে আমাদের কি হয়, 2 3 9 যোগ করলে হয় 14। এটা হচ্ছে ট্রেস অফ এ, এটা আমার ট্রেস অফ এ, এটাই মানে
আমাদেরকে বিভিন্ন অঙ্কে বা বিভিন্ন সিনারিওতে কাজে লাগবে। এটা জাস্ট শিখে রাখা, এই হচ্ছে কথা। আর সেক্ষেত্রে একটা একটু ফর্মুলা আছে, মানে এটা তো আমরা অঙ্কের মাধ্যমে শিখলাম। এটা আই এর মান হচ্ছে I1 থেকে n পর্যন্ত হতে পারে, আর A11 মানে হচ্ছে এই অ্যাঙ্গেল বরাবর সবগুলা ক্লাসের সবগুলা রো, এটা তো রো বলা হয়। তো সবগুলো রো 1 1 যে ভ্যালুগুলো থাকে সবগুলা যোগ হবে। যেমন এখানে আমরা কি জানি 1 1 1 2 1 3 এরকম না বিষয়টা। তবে এখানে আপনার এখানে 1 1 1 1 এরকম করে সবগুলো যতগুলা মানে যতগুলা রো 1 1 ভ্যালু থাকবে সবগুলো হচ্ছে যোগ হবে। যেমন 2 3 9, মানে সহজ ভাষা বলতে গেলে যত অ্যাঙ্গেলের ভ্যালুগুলো সবগুলো যোগ করে আমরা যা পাবো সেটা হচ্ছে ট্রেস অফ এ। তো আমরা আশা করি মোটামুটি ভাবে আমাদের যে বেসিক কনসেপ্ট দরকার এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যেমন স্কেলার প্রজেকশন বা ইত্যাদি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সাথে থাকার জন্য।